এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আজকে যে মহানগর রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে, এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন ঢাকা পৌর দাস, রয়েছেন সাহিত্য মেম্বার তাপস চ্যাটার্জি, কাউন্সিলর অশোক দত্ত চৌধুরী, কাউন্সিলর আশিস দত্ত সহ ব্যবসায়িক সমিতির সভাপতি, সম্পাদক সহ সমস্ত সদস্যরা, যারা ব্লাড ব্যাংক থেকে এসে রক্ত সংগ্রহ করবার জন্য এবং যারা রক্ত দান করছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমাদের এই সময়টা প্রচন্ড গরম পড়েছে, গরমের শুরু। এই গরমের সময় রক্তদান উৎসবটা করা ভীষণভাবে প্রয়োজন, কারণ প্লাজমাকে এই সময় রক্তদান ক্রাইসিস দেখা দেয়। কারণ এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো একটু কম হয়, শীতের দিনে বেশি হয়, কিন্তু এই সময়টাই বেশি করে করা প্রয়োজন। ব্যবসায়ী সমিতি যে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আর বিশেষ করে এই গরমের সময় যারা রক্ত দান করছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ব্যবসায়ী বন্ধুরা, আপনারা সকালে ঐক্যবদ্ধভাবে এইভাবে সামাজিক কাজ করবেন, তাহলে আমাদের সমাজটা এগিয়ে যাবে। আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। ব্যবসায়ী বন্ধুদের উদ্যোগে আগে যে মুহূর্তে রক্তদান শিবিরের আয়োজন করেছে, সেই বাজার কমিটিকে অভিনন্দন ধন্যবাদ জানাই। আমাদের ঢাকা পৌরসভার মাননীয় চেয়ারম্যান নারায়ণ সাহা এই রক্তদান শিবিরে কিছু কথা বলেছে। এই রক্তদান শিবিরের সফলতাকে নাটক চ্যাটার্জি, আমার সাথী, আমাদের সিআরসি, আমরা পৌরসভার অসংখ্য চৌধুরী, আরেকজন বুনিয়াদ সহকর্মীর সাথে কাউন্সিলর আশিস দত্ত, আমাদের সমাজসেবী পার্থ চক্রবর্তী, এই বাজার কমিটির অন্যান্য বন্ধুরা, আমরা সকলে ব্যবসা চাকরি সব করুন, কিন্তু ব্যবসায়িক করলে তারা নিজেরা ব্যবসা করে চুপচাপ থাকে না। তারা বলেছে বোঝে যে 1 কোটা রক্তের খুব প্রয়োজন, 1 কোটা রক্তের বিনিময়ে একটা অন্য জীবন বেঁচে যেতে পারে। একটা রক্তের কাজের জন্য হাহাকার আমরা বেশি করতে দেখি। তাই ব্যবসার বন্ধুদের পক্ষ থেকে যৌথভাবে আমাকে এই রক্তদান শিবির আপনারা করবেন এবং আপনাদের সকলের পাশে আমরা আছি। আমরা পৌরসভা আছে, চেয়ারম্যান, অন্যান্য জনপ্রতিনিধিরা আছে। ধন্যবাদ। রক্ত দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। কত বছর ধরে রক্ত? এই প্রথমবার। হ্যাঁ। ভয়টা লেগেছে নাকি? না, ভয় লাগেনি। মহিলারা তো এখন অনেক পিছিয়ে আছে রক্ত দিতে, কি বলবেন? এটা দেওয়া উচিত, এটা তো কোনো ভয়ের বিষয় না, খারাপ কিছু না, ভালো জিনিস, দেওয়া উচিত। মহিলাদের এগিয়ে আসা উচিত, এগিয়ে আসা উচিত সবার। আপনার নাম? চন্দ্র সরকার। আপনার ওয়ার্ডে আজকে একটা রক্তদান শিবির হচ্ছে হ্যাঁ, এটা তো একটা দেখুন, একটা মহতী অনুষ্ঠান, রক্তদান শিবির। এই অনুষ্ঠানের বিষয়ে তো সবাই একটা আমাদের আন্তরিক সবাই থাকি আমরা, কারণ আমরা জানি যে দিনের শেষে কেউ যদি আমরা বিপদে পড়ি, যা রক্ত দরকার হয়, তখন আমরা বুঝতে পারি যে একটা মানুষের রক্তের কতটা প্রয়োজন। আমরা এখানে যারা করি, ক্লাব থেকে হোক বা আমাদের এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হোক, আমরা সর্বদা মানুষের যাতে কল্যাণ হয় সেরকম চিন্তা ভাবনা করেই করা হয়। আমাদের এই ব্যবসায়ী সমিতির চৌমাথা সর্বদা সবসময় উন্নয়নমূলক চিন্তা ভাবনা নিয়ে মানুষের পরিষেবা দেওয়ার মধ্য দিয়ে এই কাজগুলো করে থাকে। না, পৌরসভার পক্ষটা আলাদা, আমাদের এইটা আলাদা। আমাদের এইখানে যা হয় সবসময় আমরা সহযোগিতা করি, আমরা পাশে থাকি। আমরা পৌরসভা থেকে আমরা নিশ্চয়ই বসে সেগুলো ঠিক করবো। কিন্তু আমার একটা কোশ্চেনও আছে যে এই বিষয়টা, যে আমাদের এখানে রক্তদান শিবিরে আমরা
এত কষ্ট করে এত পরিশ্রম করে সংগঠকরা রক্ত দিচ্ছে এবং অনেক সময় যাদের রক্ত পাওয়া মানে রক্তের প্রয়োজন হয় এই কার্ড নিয়ে তারা হয়রানি হয়, রক্ত পাওয়া যায় না, অনেক কষ্ট করে তাদের সংগ্রহ করতে হয়, কিনতে হয় ব্লকে। এইটা কিন্তু একটা অভিযোগ এবং সংগঠকেরাও কিন্তু চাইলে তারা দিতে পারে না, এটা একটা সমস্যা। আর একটা কথা হচ্ছে যারা রক্ত নিয়ে উপকৃত হয়েছেন, কার্ড নিয়ে উপকৃত হয়েছেন, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছেও বার্তা দিই যে আপনারাই জানেন যে এই রক্তের কার্ডের কি প্রয়োজনীয়তা। আপনারা আসুন, আপনারাও এই মহতী রক্তদান শিবিরে আপনারা আসুন, রক্ত দিন। বাণীপুর চৌমাথা ব্যবসায়ী সমিতির উদ্যোগে যে মানে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এখানে অংশগ্রহণ করেছেন এবং রক্ত দিচ্ছেন। সত্যি খুব মানে ভালো উদ্যোগ। আমি হাবড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বাণীপুর ব্যবসায়ী সমিতিকে আমি ধন্যবাদ জানাই। বার্তা আমরা এখানে মানে বাণীপুর চৌমাথা যে ব্যবসায়ী সমিতি, যারা শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে না, এরা মানুষের সেবায় নিয়োজিত থাকে। শুধু ব্যবসা যে নিজের আর্থিকটা দিয়ে মানে চিন্তা ভাবনা করবে সেটা কিন্তু চিন্তা ভাবনা করে না। এরা যে মানে এই ব্যবসায়ী সমিতি, আমার যারা বন্ধুরা আছে, দাদারা আছে, তারা যে মানুষের জন্য চিন্তা করে, যে মানুষ যে অসহায় মানুষ, যে মানে অসহায় মানুষদের যে মানে রক্তের প্রয়োজন, সেই রক্তের জন্য এরা যে মানে ব্যবস্থা করছে, তার জন্য সত্যি আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত। মানুষের মধ্যে বার্তা যে এই ধরনের কাজ করা উচিত। আমাদের সমস্ত যারা মানে ব্যবসায়ী সমিতি যারা আছে তাদেরকেও আমরা বার্তা দেব যে এই ধরনের মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর জন্য, যেমন বাণীপুর তার নজির বাণীপুর চৌমাথা ব্যবসায়ী সমিতি, এরা যে এইভাবে মানুষের পাশে মানে দাঁড়িয়েছে, এটা খুব ভালো জিনিস। এখনো বিভিন্ন জায়গায় অভিযোগ করেন যে তারা কিন্তু সঠিকভাবে রক্তের কাজ পান না। দেখো, রক্ত পায় না সেটা হচ্ছে এই মুহূর্তে 365 দিন রক্ত পানের কথা বলা যাবে না, তার কারণ এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপরে রোজা, রিসেন্টলি আবার রোজা চলছে, আবার গরম। এই তিনটার কারণে এই মুহূর্তে আমাদের রাজ্যে যে 89টা গভর্নমেন্ট ব্লাড ব্যাংক আছে, কোনো না কোনো ব্লাড ব্যাংকের রক্ত আছে, সম্পূর্ণভাবে রক্ত নেই একথা বলা ঠিক নয়। কারণ আজকে যেমন আমরা রক্তদান করছি, আমাদের এই 22 তারিখে আবার বাণীপুরে রক্তদান আছে, 23 তারিখে রক্তদান আছে বামনগাছিতে, 24 তারিখে আছে বাদুতে, 25 তারিখে আছে রাজেন্দ্রপুর নৈহাটিতে, 30 তারিখে আছে মধ্যমগ্রামে। এইভাবে ধারাবাহিকভাবে আমরা বাংলার 23টা জেলায়, 23টা জেলা শহর থেকে পল্লীর নিবৃত্ত প্রান্তে এই গরমকে উপেক্ষা করেও রোজার মধ্যেও আমরা রক্তদান শিবির সংগঠিত করার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের রক্ত ভান্ডার মজুত রাখার আমরা চেষ্টা করছি। সবথেকে শুভ খবর, এই যারা গ্রামগঞ্জে যে সংগঠন রক্তদান করছেন, সরকার যেমন এখন 50 টাকা পার হেড 50 টাকা করে টিফিন দিচ্ছেন, আবার 50 হয়ে গেলে এক্সট্রা 1000 টাকা, আর 50 নিয়েছে এক্সট্রা 500 টাকা। কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে এই পার হেড রক্তদাতাদের 100 টাকা করে ধার্য করা হচ্ছে। এই 100 টাকা পার হেড যদি টিফিন অ্যালাউন্সটা দেওয়া যায়, তাহলেও কিন্তু রক্তদানের সংখ্যা বাড়বে। তার কারণ গ্রামগঞ্জ অনেক ক্লাব আছে, তারা রক্তদান শিবির করতে চায়, অর্থের অভাবে করতে পারেন না, কিন্তু সরকার যদি এই ফ্যাসিলিটি দেয়, পার জনের 100 টাকা রক্তদান শিবিরের সংখ্যাটা বাড়বে বলে আমি মনে করি। আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল রক্তদান শিবির। এর সঙ্গে আমরা চেষ্টা করেছিলাম এলাকায় ডেঙ্গু প্রবণতার একটা আছে, সেটাকে প্রতিরোধ করার জন্য এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে মশারি বিতরণ, বিশেষত যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের মধ্যে আমরা মশারিটা বিতরণ করলাম। এবং এই যে গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা আমাদের প্রথম মাথায় এসেছিল, আমাদের মধ্যে আছেন ডাক্তার মেঘনাথ দাস, উনি আমাদের বলেছিলেন যে এরকম করলে কেমন হয়। আরো আমাদের যারা আমাদের এই কমিটি যারা আছে সবাই মিলে আমরা ঠিক করলাম এটা করব। এবং এই বছরই প্রথম আমরা এই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই রক্তদান শিবিরটা করলাম এবং আশেপাশের মানুষের এই অকুণ্ঠ সাহায্য এবং এই যে সাধুবাদ পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে যে এই যে প্রথমবার একটা রক্তদান শিবিরে আমরা এখন পর্যন্ত একটা লোক বসে থাকিনি, মানে আসছে ডোনাররা, বসে থাকতে হচ্ছে কারো 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা করে দাঁড়িয়ে থেকে তারা রক্তদান করে যাচ্ছে। আমরা যেহেতু প্রথম করছি, আমরা তাদের কাছে 50টা আবেদনপত্র পাঠিয়েছিলাম, কারণ আমরা 60টা প্যাকেট নিয়ে এসেছি। আমরা আশা করি 60টা প্যাকেট পূরণ হওয়ার পর আরো অনেক রক্তদাতা থাকবে রক্তদান করার জন্য। আমরা তাদের বলবো আগামী 23শে মার্চ বাণীপুর ডিফেন্স ক্লাবের রক্তদান শিবির আছে, তারা যেন ওখানে রক্তদানটা করে, আর যারা আমাদের এখানে দিতে পারবে না।
আমরা কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমরা থাকবো, শুধু এর সঙ্গে থাকবে ব্যবসায়ীদের উন্নয়ন, সেটা আমাদের প্রধান লক্ষ্য। তার সঙ্গে সামাজিক কিছু দায়ভার আমরা নেব। শুধু ব্যবসা করবো, টাকা কামাবো, এটা আমাদের লক্ষ্য হতে পারে না। তার মধ্যে মানুষের জন্য কিছু করার ইচ্ছা আমাদের আছে। বিশ্বজিৎ পাল, বাণীপুর ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক। দুজনেই দিয়েছি। হ্যাঁ দিলাম, ভীষণই ভালো লাগলো। কতবার রক্ত দিয়েছেন? 3 বার, এই নিয়ে 3 বার দিচ্ছি। হ্যাঁ, এখনো কিন্তু মেয়েরা অনেক পিছিয়ে আছে। না প্রত্যেকটা মেয়েকেই বলবো এগিয়ে আসতে হবে সমাজের উন্নয়নের জন্য এবং কাজের জন্য। এটি একটি মহৎ কাজ, এতে সবাই এগিয়ে আসুক। এবং যে কাজটি এরা করেছে বাণীপুর ব্যবসায়ী সমিতি, আমি চাই প্রত্যেকটা জায়গায় এবং প্রত্যেকটা ক্লাবে অন্ততপক্ষে এই আয়োজনগুলো করা উচিত। কেন রক্তের জন্য বহু মানুষের জীবন চলে যায়, এইটা অন্ততপক্ষে সব মানুষের কাছে পৌঁছে দেওয়াটা খুবই জরুরি। যে না, একটি রক্তদান মানে জীবনদান এবং মহৎ কাজ, এটিকে আমি সাধুবাদ জানাই এবং আগামীতে আরো ভালো হোক, এটা আমি আর চাই। আমি প্রথমবার দিয়েছি, ভয় লেগেছে? আমার একটু ভয় লাগেনি, ভীষণ ভালো লেগেছে। আর এরকম একটা সংস্থার রক্ত শিবির হচ্ছে, সেটা যেন প্রত্যেক বছর হোক, আর সব জায়গায় যেন বারে বারে, এটা সব ক্লাবে সব জায়গায় হোক, আমরা সবসময় চাই। আগামী দিনে আবার দেবেন? আবার দেবো। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী সাহা। আপনার নাম? আমার নাম মেঘনা দত্ত চৌধুরী।